আমার কাছে মনে হয় টি-20তে পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি এই তিনজন প্লেয়ারকে আমরা একটা চমৎকার কম্বিনেশন মেনটেন করে খেলাতে পারি। আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না, পাকিস্তান সুপার লিগ তথা পিএসএলে আমাদের পারভেজ হোসেন ইমনকে কোন সময় তারা ব্যাটিং করতে নামিয়েছিল। বেসিকলি স্পিনারদের এগেনস্টে ভালো করতে পারার জন্যই তাকে নেওয়া হয়েছিল। পাওয়ার প্লেতে যদি স্পিনার তিনি পেয়ে থাকতেন তিনি ডেফিনেটলি ব্যাটিং করতে পারতেন। এছাড়াও মিডল ওভার ফেজে যেহেতু অধিকাংশ সময় স্পিনাররা বল করেন, সেই সময়টাতে আমাদের ইমন বেশ ভালো করতে পারেন, তার সেই দক্ষতা রয়েছে দেখেই তাকে নেওয়া হয়েছিল এবং যেটা তিনি বিপিএল এর প্রমাণ দিয়েছিলেন ওই সময়টায় নেমে। এবং তার পরবর্তীতে আমরা কিন্তু ইমনকে দেখতে পেয়েছি তিনি জাতীয় দলেও অর্থাৎ আন্তর্জাতিক টি-20তে অনেকগুলো ম্যাচ তিনি ওপেন করলেও তাকে পরবর্তীতে মিডল ওভার ফেজে নামানো হচ্ছে 3 কিংবা 4 স্পিনারদের এগেনস্টে ভালো হিট করতে পারার জন্য। সো একটা জিনিস সবাই মোটামুটি জানেন, আপনারাও জানেন, আমরাও জানি, ইমন নিজেও জানেন যে তিনি স্পিনে ভালো খেলেন। অন্যদিকে ইয়াসির আলী চৌধুরী রাব্বির কথাটা হুট করে কেন বললাম কিংবা সোহানের কথাটা কেন বললাম সেটা একটু ব্যাখ্যা করি। ইয়াসির আলী চৌধুরী রাব্বি লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছেন। এখন একটা মাত্র সিরিজ, তাও জিম্বাবুয়ের সাথে, এটা দিয়ে জাজ করাটা ঠিক হবে কিনা আমি ঠিক জানি না। আমি নিজেও তাকে নিয়ে প্রচুর ট্রোল করেছি একটা সময়ে, ইভেন সিরিজ শুরুর আগেও তাকে নিয়ে বেশ কয়েকটা নেতিবাচক টাইপ অফ নিউজ বলা চলে আমি করেছি, যে কোনো ধরনের পারফরমেন্স ছাড়াই তাকে নেওয়া হয়েছে। স্টিল হি ডেলিভার্স, তিনি ভালো করেছেন। এবং যেটা বেসিকলি আমার চোখে লেগেছে, আরও অনেক ভাইদের লেখা আমি চোখে পড়লাম কিংবা ভিডিও দেখলাম, দেখার পরে আমার রিয়েলাইজেশনটা হলো ইয়াসির আলী চৌধুরী রাব্বি পেসের এগেনস্টে সাবলীল ব্যাটিং করেন। দেখেন জিম্বাবুয়ের এই বোলাররা যারা পেসার ছিল, মুজারাবানি থেকে শুরু করে তাদের যে ক্যাপ্টেন ছিল ওডিআই দলে, এরা বেশ লম্বা বোলার এবং পেসি কন্ডিশনে এরা কিন্তু ভয়ানক রকমের বোলার, বেশ ভালো বোলার। ভারত সিরিজ জিতেছে কিন্তু তারাও কিন্তু ঝোড়ো ক্যামিও টাইপ অফ ইনিংস খেলতে পারেনি। সো আমি ভেবেছিলাম হয়তো ভারতের সিরিজটা হলে আমি বুঝে ফেলতে পারবো যে আমাদের ব্যাটাররা কেমন খেলেছে। সো আমাদের ব্যাটাররা খুব বেশি খারাপ খেলেছে আমি বলতে পারছি না, কারণ ভারতের বৈভব সূর্যবংশীরাও অত বেশি দ্রুত খেলতে পারেনি যেমনটা তারা আইপিএলে খেলে থাকে সচরাচর। সো তারাও মোটামুটি খেলেছে, অনেক বেশি ফাস্টেস্ট রান করেছে এরকম না, স্ট্রাইক রেট অনেক বেশি ছিল এরকম না। সো সেটা দেখে আমার যেটা মনে হয়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি পেসের এগেনস্টে বেশ সাবলীল ছিলেন। একটা 50 করেছেন, এক ম্যাচে চমৎকার ফিনিশিং করেছেন। পেসের এগেনস্টে তাকে আমার একটাবারও দেখে মনে হয়নি যে তিনি স্ট্রাগল করছেন, মানে হি স্ট্রাগলিং, আমার এটা একবারও মনে হয়নি। সো ইয়াসির এবং ইমন এদেরকে যদি আমরা মিডল ওভার ফেজে চিন্তা করি, ইমন স্পিনারদের এগেনস্টে টার্গেট করে খেলবেন, আর যখন পেসার আসবেন তিনি ধরে খেলবেন, রোটেট করবেন, সেখানে ভালো খেলার চেষ্টা করবেন, মানে ব্যাটিংয়ের দায়িত্বটা পালন করবেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি অথবা নুরুল হাসান সোহান। এবং অনফিল্ডে সৈয়দ আবিদ হোসেন সামি ভাই একটা স্ট্যাট শেয়ার করেছেন, সেখানে দেখলাম যে নুরুল হাসান সোহানের স্বীকৃত টি-20 ক্রিকেটে পেসারদের এগেনস্টে স্ট্রাইক রেট স্পিনারদের চাইতে বেশি, অলমোস্ট 150-র কাছাকাছি, আমি ভুল না করলে 146 পয়েন্ট সামথিং আমি দিয়ে দিব এখানে। আর স্পিনারদের এগেনস্টে সেটা হচ্ছে আপনার 91, সম্ভবত 91। আর আন্তর্জাতিক টি-20তে পেসারদের এগেনস্টে নুরুল হাসান সোহানের স্ট্রাইক রেট 140-এর কাছাকাছি, 138 সামথিং, আর স্পিনারদের এগেনস্টে সেটা 95। সো একটা জিনিস ক্লিয়ার, সোহান মানে নুরুল হাসান সোহান আন্তর্জাতিক টি-20 কিংবা স্বীকৃত টি-20 সব কিছু বিবেচনা করলে আপনি যেটা পাবেন এই স্ট্যাটটা সামারি করলে, তিনি পেসারদের এগেনস্টে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন। সো পারভেজ হোসেন ইমন তিনি স্পিনারদের এগেনস্টে খুব ভালো স্ট্রাইক রেট মেনটেন করতে পারেন, বেশ ভালো ব্যাটিং করতে পারেন। অন দ্য কন্ট্রারি, অথবা যদি আমরা নন স্ট্রাইক এন্ডে যদি আমরা সোহান কিংবা ইয়াসিরদেরকে চিন্তা করি, শাফেল করানোর চেষ্টা করি, যদি একজন ভালো খেললে আরেকজনকে নামে এভাবে করি, তাহলে দেখা যাবে মিডল ওভার যে ফেজটা, এই সময়ে স্পিনাররা যখন বল করবে তখন ব্যাটিংয়ের দায়িত্বটা পালন করবেন ইমন, যেটা তিনি গ্লোবাল সুপার লিগে এই মুহূর্তে করছেন। খেয়াল করে দেখবেন তিনি পেসারদেরকে টার্গেট করেন না, তিনি স্পিনার এলেই তার একদম মানে যত ধরনের শট তিনি খেলতে পারেন খেলার চেষ্টা করেন, 2-3টা করে 6 হাঁকানোর চেষ্টা তিনি করেন, যেটা তিনি পিএসএলও করেছেন, এবার গ্লোবাল সুপার লিগেও তিনি করছেন, একই টিম লাহোর কালান্দার্সে। অপর পাশ থেকে ওই দিন আমরা নামটা ভুলে গেছি, ব্রেসওয়েল নামটা ভুলে গেছি, ও কিন্তু পেসারদেরকে বেশ ভালো খেলছিল, ঠিক আছে। সো বেসিক্যালি বলেই দেওয়া হয়তো হয়েছে তুমি পেসারদেরকে শুধু রোটেট করবে স্ট্রাইক, তোমার তো বাউন্ডারি হাঁকানোর দরকার নেই, সেটা অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ওরা করবে। সো ওইখান থেকে যদি আমরা শিক্ষা নেই, আমার মনে হয় ইমন তার সাথে হচ্ছে আমরা ইয়াসির আলী চৌধুরী রাব্বি অথবা নুরুল হাসান সোহান এই দুজনকে আমরা শাফেল করাতে পারবো পেসের এগেনস্ট যারা ভালো খেলে, ঠিক আছে। সো যদি প্ল্যান এরকম থাকে যে যদি মিডল ওভার ফেজে 8-10টা ওভার আমরা খেলি, 6টা ওভার যদি স্পিনার করে বা 4টা ওভার যদি স্পিনার করে, এই 4টা ওভার হচ্ছে ইমন চার্জ করবে, মানে চার্জ করে খেলবে, আর বাকি 4টা ওভারে চার্জ করার দায়িত্বটা নিবে বেসিক্যালি কারা, যারা পেসটা ভালো খেলে, পেসে ব্যাটিং ভালো করতে পারে। সো আমার কাছে এটাই মনে হয়, আপনার কাছেও কি তাই মনে হয় কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর স্ট্যাট ক্রেডিট হচ্ছে অনফিল্ড, এক্স্যাক্ট হয়তো বলতে পারিনি, আমি নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাদেরই যে ছবি সেটা স্ক্রিনশট আকারে দিব, বাট শুরুতে হয়তো ইমন, সোহান এবং রাব্বির একটা ছবি থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভুল কোনো ইনফরমেশন দিলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্ট্যাটটা এখানে মুখ্য না, মুখ্য ছিল স্ট্যাট অনুযায়ী, স্ট্যাটকে বেস করে আমার যে পারসেপশন সেটা বলা। আপনাদের সাথে মিলবে কিনা সেটা আমি জানি না, মিললে অবশ্যই কমেন্ট করবেন, না মিললেও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।